গত মাসে দোল পূর্ণিমাকে উপলক্ষ করে আমরা পাড়ি দিয়েছিলাম পাহাড় সুন্দরী রাঙামাটির দেশ পুরুলিয়াতে। এই ভিডিওতে আপনাদের দেখাবো আমরা দ্বিতীয় দিন পুরুলিয়ার কোথায় কোথায় আমরা ঘুরে বেরিয়েছি। প্রথম ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছি অযোধ্যা পাহাড় সার্কিটের সাইট সিইংগুলো। আজকে আপনাদের দেখাবো আউটার সার্কিট 2। এর সাথে রয়েছে লাস্ট মোমেন্টে আমাদের একটা লাঞ্চের ইনভিটেশন এসেছিল একটা রিসর্ট থেকে, দারুণ একটা রিসর্ট, সেটার ফুল ডিটেলস আপনাদের কাছে আমরা তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই আমাদের প্রথম ভিডিও আর দ্বিতীয় ভিডিও দেখার পর পুরুলিয়া ভ্রমণের ব্যাপারে কোনো তথ্যই আপনাদের কাছে অজানা থাকবে না। তাহলে শুরু করে দেওয়া যাক আমাদের দ্বিতীয় দিনের পুরুলিয়া সফরের ভার্চুয়াল ট্যুর। দ্বিতীয় দিনের জার্নি আমরা শুরু করছি। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি হোটেল থেকে, আর হোটেল থেকে আমাদের এখন গন্তব্যস্থান হলো জয়চণ্ডী পাহাড়। এখান থেকে জয়চণ্ডী পাহাড়ের ডিস্টেন্স হলো 50 কিলোমিটারের আশেপাশে। সময় লাগবে 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট। জয়চণ্ডী পাহাড় হলো পুরুলিয়ার অন্যতম প্রখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখানে আসলে আপনারা আশেপাশে দেখতে পারবেন ন্যাচারাল বিউটি, আর সাথে আর এই পাহাড়ের শীর্ষেই অবস্থিত আছে জয়চণ্ডী মাতার মন্দির ও বজরংবলীর মন্দির। ওপরে মন্দির পৌঁছাতে গেলে আপনাদের 500 ফুটের মতো উচ্চতায় উঠতে হবে। যাদের হাঁটুর সমস্যা আছে তারা এই জায়গাটা অ্যাভয়েড করতেই পারেন। এই জায়গাটির আরেকটি ইম্পর্টেন্স আছে, সত্যজিৎ রায়ের দ্বারা পরিচালিত বহু বিখ্যাত ছবি হীরক রাজার দেশে এখানেই শ্যুট হয়েছিল, তাই অনেক ট্যুরিস্ট এই কারণেও এখানে আসেন। জয়চণ্ডী পাহাড় থেকে এবার আমরা পাড়ি দিলাম গড় পঞ্চায়েতের উদ্দেশ্যে। গড় পঞ্চায়েতের ব্যাপারে এটা বলে রাখা ভালো, শুধু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের এটি একটি মনোরম গন্তব্য, যেটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য খুবই পরিচিত। এই এলাকাতে যদি আপনারা আসেন, এখানে এলেই আপনারা দেখতে পারবেন গড় পঞ্চায়েত দুর্গের ধ্বংসাবশেষ, যেটি 17 শতকে তৈরি করা হয়েছিল। এই দুর্গকে আপনারা দেখতে পারলে এই এরিয়ার ইতিহাসের ব্যাপারেও আপনারা একটা আইডিয়া পেতে পারেন। এই গড় পঞ্চায়েতের যে দুর্গ আছে, দুর্গর মধ্যে এখন শুধু অবস্থিত আছে এই মন্দিরটি। এই গড় পঞ্চায়েত মন্দিরে স্বয়ং মহাদেবের বাস। বহু জায়গার থেকে এখানে ভক্তরা এখানে সমাগম করে মহাদেবকে পুজো দেওয়ার জন্য। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটি তৈরি হওয়ার পর থেকে বহুবার ভাঙা করা হয়েছে, কিন্তু এই যে মন্দির স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন বা এর উপরে যে আর্কিটেকচারটা দেখতে পাচ্ছেন, এটা দেখলে কিন্তু আপনারা বাংলার ইতিহাসের একটা ছাপ খুঁজে পেতেই পারেন। এবার আমরা চললাম পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। সময় লাগবে 8 ঘন্টার মতো। এই পাঞ্চেত ড্যামও হলো এই সার্কিটের অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন। এটি ঝাড়খণ্ডে অবস্থিত। আর দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে যে 4টে ড্যাম তৈরি হয়েছিল তার মধ্যে এটি একটি। এটি 1960 সালে তৈরি হয়েছিল। আসলে আপনি আশেপাশের ড্যামের সাথে প্রাকৃতিক কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন। আর আগেই যেমন আপনাদের আমরা বলেছিলাম, একটা ইনভাইট পেয়েছিলাম, এই পাঞ্চেত ড্যাম আমরা কমপ্লিট করে চলে এলাম কল্যাণ গ্রুপ অফ রিসর্টসে। আগেই বলে দিই, এটা কোনো পেড প্রমোশন না, জাস্ট চেনাশোনার মধ্যে ওনাদের আতিথেয়তার পরিপ্রেক্ষিতে আমরা এই ভিডিওটা ওনাদের করে দিচ্ছি, ওনাদের প্রমোট করে দিচ্ছি, কারণ আমাদের নিজস্ব এই জায়গাটা খুব ভালো লেগেছে। সত্যি খুবই ওপেন খোলামেলা জায়গা। আর যারা নেচার লাভার, প্রকৃতি প্রেমী, তাদের জন্য একদম পারফেক্ট এই জায়গাটা। আমরা যে রিসর্টটা এসেছি সেটা বারন্তী লেকের কাছে, সেটার নাম হলো কল্যাণ লেক রিসর্ট। এছাড়া অযোধ্যা পাহাড়ে আছে কল্যাণ ফরেস্ট রিসর্ট, আর শুশুনিয়াতে আছে কল্যাণ হিল রিসর্ট। এছাড়াও দার্জিলিংয়ে এনাদের প্রপার্টি আছে। আমরা রুম ট্যুর করে দেখাতে পাচ্ছি না, কারণ দোল উপলক্ষে প্রত্যেকটা রুম জ্যাম প্যাকড ফুল ছিল, তাই ওইটা করার সুযোগ পাইনি। বাইরে দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি।
সত্যি অসাধারণ একটা রিসর্ট। আপনারা যদি পুরুলিয়া আসেন এই রিসর্টটা একবার ঘুরে দেখতে পারেন। এখানে ভাড়া 2,500 থেকে 3,000 টাকার মধ্যে শুরু হয়। ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সেও, এখানে নিচের লিঙ্কটা দিয়ে দিলাম দেখাচ্ছে। সেখানে আপনারা গিয়ে টোটাল ডিটেলস পেয়ে যাবেন, যাবতীয় কোনো হিডেন চার্জেসই নেই। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ছিল আমাদের এবারে 2024-এর দোল পূর্ণিমা উপলক্ষে পুরুলিয়া ট্রিপ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই। আর আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট ট্রিপ।